বিমস্টেকের সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক নিয়ে বেশ কিছুদিন ধরেই টালবাহানা করে আসছে ভারত। এমন বিতর্কের মাঝেই ওই সম্মেলনে পাশাপাশি বসতে দেখা গেল এই দুই নেতাকে। বৃহস্পতিবার ওই সম্মেলনের আনুষ্ঠানিক নৈশভোজের অনুষ্ঠানে পাশাপাশি বসতে দেখা যায় তাদের। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ইউ ক্যান হেট মি বাট ক্যান্ট অ্যাভয়েড মি, বিষয়টি ঠিক এমনই। বিশ্বজুড়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রহণযোগ্যতা এতটাই যে চাইলেও তাকে দূরে ঠেলে দেওয়া কিংবা এড়িয়ে চলা প্রায় অসম্ভব। বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক ঘিরে বিশ্বজুড়ে নানা আলোচনা চলমান। বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের সরকার প্রধানের মাঝে বৈঠকের প্রস্তাব দিয়ে আসলেও বৈঠকে না বসতে নানা টালবাহানা করছে দেশটি। যেন প্রফেসর ইউনূসের সাথে বৈঠকে বসতে ঘোর আপত্তি রয়েছে ভারতের। কিন্তু বৈঠকে বসার বিষয় চূড়ান্ত না হলেও বিমস্টেকের সম্মেলনে ডক্টর ইউনূসের পাশাপাশি বসতে হলো নরেন্দ্র মোদিকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বসেছে বিমস্টেকের ষষ্ঠ সম্মেলন। এতে অংশ নিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্য বিশ্ব নেতারা। বিমস্টেকের আনুষ্ঠানিক নৈশভোজে যোগ দিয়েছেন তারা। আর সেই অনুষ্ঠানেই পাশাপাশি বসতে দেখা যায় ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদিকে। এদিকে প্রফেসর ইউনূসের সাথে যে বৈঠক নিয়ে এত টালবাহানা নরেন্দ্র মোদির, সেই প্রফেসর ইউনূসই হতে যাচ্ছেন বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর থেকেই ঢাকা দিল্লির সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে, যা সময়ের সাথে ইতিহাসের চরম তিক্ততায় পৌঁছেছে। ভারতের সরকার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার বদলে একের পর এক কূটনৈতিক চাপ সৃষ্টি করেই যাচ্ছে। এদিকে সম্পর্কের এই দূরত্ব কমিয়ে আনতে বাংলাদেশ একাধিকবার উদ্যোগ নিলেও ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া মেলেনি। কারণ শেখ হাসিনা ইস্যুতে ভারত সরকার তাদের অবস্থানে অনড় রয়েছে। ফলে এমন পরিস্থিতিতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে নরেন্দ্র মোদির বৈঠক আদৌ হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে সফর সঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। দুপুর ১২টার দিকে ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে পৌঁছান। এ সময় প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপর্ণ সিন্ধুপ্রাই। বিকেলে থাইল্যান্ডের ব্যাংককে স্থানীয় সময় বিকেল ৩টায় বিমস্টেক ইউথ জেনারেশন ফোরামের কনফারেন্সে যোগ দেন প্রধান উপদেষ্টা। আরিফ হাসান, এটিএন নিউজ।